বর্তমানে একজন শিক্ষিকা দিয়েই চলছে স্কুল। কিছুদিন বাদেই অবসর নেবেন তিনিও। তারপরেই কি বন্ধ হয়ে যাবে স্কুল? আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছে হিঙ্গলগঞ্জের 20 নম্বর নিত্যানন্দ SSK স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে। আমাদের সমস্যা আগে ছিল দুটো মাস্টার, একটা রিটায়ার হয়ে গেছে আর একটা আছে, সেও রিটায়ার হয়ে যাবে। আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে, আমার নাতিপুতি পড়ে সব, কিন্তু এই স্কুলটা কানে হয়ে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা? প্রত্যন্ত এই গ্রামে ছিল না কোনো প্রাইমারি স্কুল। শিশুদের কথা ভেবে স্কুলটি স্থাপিত হয় 2003 সালে। শুরুর দিকে 3 জন শিক্ষক শিক্ষিকা নিয়ে চলত স্কুলটি। ছাত্রছাত্রীর সংখ্যাও ছিল প্রচুর। এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যান। চলতি বছরের এপ্রিল মাসে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আরও একজন শিক্ষিকার। এখন পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন শিক্ষিকা ঝর্ণা চক্রবর্তী। তবে শিক্ষকের অভাবে কমছে ছাত্রছাত্রীদের সংখ্যা। বর্তমানে পড়ুয়ার সংখ্যা প্রায় 40। অন্যদিকে শেষ সম্বল শিক্ষিকাও অবসর নেবেন 2026-এর 31শে জানুয়ারি। তার অবসরের পর স্কুল বন্ধ হয়ে গেলে ছাত্রছাত্রীরা পড়বে মহাবিপদে। কারণ ছাত্রছাত্রীদের যেতে হবে 3 থেকে 4 কিলোমিটার দূরে, যেটা খুদেদের পক্ষে খুবই কষ্টদায়ক। তাই প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের। এখন বর্তমানে এই স্কুলে আমাদের আর একটা টিচার দরকার, যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে। সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করব সরকারকে। এই মাসে কতদিন আছে? এই মাসে জানুয়ারিতেই 26-এ মানে জানুয়ারিতেই রিটায়ার হবেন। তারপরে যেই 25-30 জন বাচ্চা কাচ্চা কোথায় যাবে সেটাই আতঙ্ক। এখানে পাশাপাশি স্কুল আছে, মেন রোড পেরিয়ে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে যাওয়ার সম্ভাবনা। সবাই খেটে খাওয়া মানুষ, কেউ পরিযায়ী শ্রমিক বাইরে থাকে, ঠাকুমা ঠাকুরদা হাত ধরে গ্রামে নিয়ে আসে। আমরা চাই প্রতিষ্ঠানটা বেঁচে থাকুক। এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য। এখানে বাচ্চার সংখ্যা 35 জন মতন আছে, যাতে এদের পড়াশুনো নষ্ট না হয়, স্কুলটা চলুক, এটাই চাইছি। ইতিমধ্যেই সদর্থক ভূমিকা নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। শীঘ্রই সমস্যার সমাধান হবে, আশ্বাস জেলা শিক্ষা কর্মাধ্যক্ষের। আগামী দিন শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, তার জন্য রাজ্য সরকার অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেশন ডিপার্টমেন্ট সদর্থক, এবং আশা করছি এটা খুব শীঘ্রই এটা সমস্যার সমাধান হয়ে যাবে। একদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখেছে রাজ্য, অন্যদিকে শিক্ষকের অভাবে একের পর এক স্কুলের দরজায় ঝুলছে তালা। তুল্য মূল্যে বিচার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, তারই কি ফল ভোগ করতে হচ্ছে খুদে পড়ুয়াদের? খুদেদের ভবিষ্যৎ যাতে অন্ধকারের চৌড়া স্রোতে তলিয়ে না যায়, তার জন্য রাজ্য সরকারের পদক্ষেপের দিকে তাকিয়ে সকলেই। শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।